আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? লিমা, প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার বেলা ২টা থেকে এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে যাবতীয় যত রকমের প্রস্তুতি রয়েছে সব কিছু কিন্তু সম্পন্ন করা হয়েছে। স্টেজ থেকে শুরু করে এই সমাবেশকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে সারা বাংলাদেশ থেকে ১০ লাখের অধিক নেতাকর্মী তারা জমায়েত করবেন এবং সেই লক্ষ্যে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বসার জন্য তেরপাল বসানো হয়েছে, চেয়ার বসানো হয়েছে এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু নেতাকর্মী, ঢাকার আশপাশের জেলার কিছু নেতাকর্মী ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছে এবং যারা বিভিন্ন জেলা থেকে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ ৬টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এবং তাছাড়া ট্রেন ছাড়া বাস এবং লঞ্চের মাধ্যমে সারা দেশ থেকে জামায়াত ইসলামী নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে আগামীকাল সকালে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এবং যেই মূলত ৭টি দাবিতে তারা জামায়াত ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে, সেগুলো হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন এবং জুলাই বাস্তবায়নের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং যেই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সংখ্যানুপাত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ১ কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে জামায়াত ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে এবং আগামীকালকে এই সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং বলতে পারি যে এই সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। লিমা, জানছিলাম জাতীয় সমাবেশের খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে স্বাধীনতা, গণতন্ত্র এবং অন্যায়ের প্রতি বিদ্রোহ করা। তাই গণতন্ত্রের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, আমরা জনগণের জন্য রাজনীতি করি, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে অন্যায়ের প্রতি বিদ্রোহ। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ আহরণের ব্যবস্থার বদলই নতুন বন্দোবস্ত বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জুনায়েদ সাকি। শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদি মার্চ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নতুন বন্দোবস্ত মানে সংস্কার, সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে নির্বাচনের মাধ্যমে করতে হবে। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এমন এক নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সেই ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করে। সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যারা পিআর পদ্ধতি বুঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে মেরুলবাড্ডায় ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও শাসনতন্ত্রের মৌলিক পরিবর্তনের জন্য আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিভক্তির ফলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত শাসনতন্ত্রের মৌলিক পরিবর্তনের জন্য আমরা মনে করি
আনুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি। যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। যারা বুঝে তারা রাজনীতি করবে। নারায়ণগঞ্জে ভিন্ন আঙ্গিকে বর্ণিল আয়োজনে পালিত হলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। টেলিভিশন চ্যানেলের 22 পেরিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে ঢাকা বিভাগের খামারিরা ভিন্ন আয়োজন করে। কেক কাটা, সঙ্গীত অনুষ্ঠান সহ বাহারি রকমের খাবার পরিবেশন করা হয় অনুষ্ঠানে। ঢাকা, নারায়ণগঞ্জ সহ ঢাকা বিভাগের খামারি এবং ক্যাটেল সেক্টরের সাথে সংশ্লিষ্টরা এতে অংশ নেয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে ধন্যবাদ জানান অতিথিরা। 2025 সালের এসএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী 26 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার শিক্ষার্থীদের দেয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। লেবার কাউন্সিলর আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, প্রথম সচিব ASM সাইম, পাসপোর্ট ও ভিসা কনসাল আবু লায়েস, কার্যালয় প্রধান মেহবুব জামান, সোনালী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা। শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় মনোযোগী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান কনসাল জেনারেল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।